যদি জামাতের কথা বলি, জামাত যেটা করে অতীতে এই ধরনের ব্যাপারগুলো তদন্ত করে এবং সত্য পেলে তার তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। যেটা হয়েছে, জামাতে খুব ছোট দল ছিল, নিয়ন্ত্রিত ছিল, 1-to-1 চেকস অ্যান্ড ব্যালেন্স ছিল। সেটা একটু বড় দল হওয়ার কারণে আগের মতো রাখতে পারবে না। সমাজের যে ঢেউ সেটা জামাতেও পড়বে কম বেশি, যে কারণে একটা হার্ডলাইন পলিটিক্যাল পার্টি হিসাবে যে হাই আদর্শ ফিলোসফি জামাত দিচ্ছে, সেটা জামাত আলটিমেটলি ধরে রাখতে পারবে না। তারা কিছুটা কম্প্রোমাইজ হবে, কাস্টমাইজ হবে, ফ্লেক্সিবল হবে আমার ধারণা। তো সেটার প্রভাব জামাতেও পড়বে, বাংলাদেশের রাজনীতিতেও পড়বে। এবং জামাত নিজেও যেমন মহিলা এমপি দিল, আগেও দিয়েছিল অবশ্য, হয়তোবা কোনো এক সময় মহিলা ডাইরেক্ট নমিনেশনও দিবে, হয়তোবা কোনো এক সময় তারা বলবে যে মহিলা তাদের সভানেত্রীও হতে পারবে বা আমিরও হতে পারবে, আমি জানি না, এটা তাদের বিষয়। অর্থাৎ তারা পরিবর্তন হতে বাধ্য হবে, এটা সোসাইটির চাপ। অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ পলিটিক্স। এমনকি ৭১-এ যারা বাংলাদেশ চায়নি তারাও এখন কিন্তু বলতে চায় যে আমি মুক্তিযুদ্ধ সমর্থন করেছি। এটা সোশ্যাল প্রেশার। পার্লামেন্টে একজন জামাতের লোক বলেছেন যে আমি ৭১ সালে মুক্তিযুদ্ধের খাবার দিয়েছিলাম, আমিও সেই অর্থে মুক্তিযোদ্ধা। তিনি কিন্তু এখন আর স্বাধীনতা বিরোধী পরিচয় নিয়ে গর্ব করতে পারছেন না, স্বাধীনতার পক্ষের শক্তি তাকে নিতে হচ্ছে, কারণ সোসাইটি তাকে এই প্রেশার দিচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।